কি হঠাৎ করে মেহমান চলে এসেছে, কিছু রান্না করা নাই? এটা চট করে বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নিই আজ কি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের জন্য আজ নিয়ে আসলাম রুই মাছের দু পেঁয়াজা। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমি দু পেঁয়াজাটা করি। প্রথমে এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে নিলাম একটা প্লেটে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, গুঁড়া মশলা যা যা মাছ ভাজির জন্য প্রয়োজন সব কিছু দিয়ে দিবে। দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নিব আমি। চাইলে আপনি একটু সময় রাখতে পারেন, এই পর্যায়ে একটু লেবুর রসও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি লেবুর রসটা দেইনি। মাছটা একটু 5 মিনিট রেস্টে রেখে দিবেন। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে ভালোভাবে গরম হওয়ার অপেক্ষা করবেন, সাথে সাথে মাছ দিয়ে দিবেন না। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর দেখেন আমার একটা মাছও কিন্তু কড়াইতে লাগবে না, খুব ভালোভাবে প্যান থেকে ছুটে চলে আসবে। যদি আপনি তাড়াহুড়ার মধ্যে পট করে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার মাছগুলো জ্বলে যাবে, মাছগুলো ধরবে মানে জ্বলবে না, তাওয়ার নিচে লেগে যাবে। আর লবণ দেওয়ার কারণে আপনার এক পিস মাছও তাওয়ার মধ্যে লাগবে না, খুব ভালোভাবে ভাজা হবে। এই টিপসটা ফলো করবেন, খুব সুন্দরভাবে আমার মাছগুলো ভাজা হবে, কারণ যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি তেল প্রথমে গরম করে। এখন মাছগুলা ভাজা হয়ে এপিট হয়ে আসছে, ওপিট উল্টে পাল্টে আমি মাছগুলা নামিয়ে ফেললাম। মাছ ভাজাটা কমপ্লিট। এত বড় করলাম না ভিডিও, তাই শর্টকাটে দেখানোর জন্য। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে মেহমান আসলেই আপনি করে দিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব, ওই তেলের মধ্যে ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মুচমুচা করে নিব মরিচটাকে। এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। বাটা পেঁয়াজ দিলে কিন্তু অনেক সময় লাগবে, কুচানো একটু পেঁয়াজ দিয়ে দিবেন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু করতে হবে পেঁয়াজটাকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে আমি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে গলানো যাবে না। পেঁয়াজটা ভাজা একটু দেখেন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে, একদম গলা গলা করার কোনো প্রয়োজন নেই, একটু বেরেস্তা টাইপ থাকবে আমার পেঁয়াজটা। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আমি এর মধ্যে। প্রথমেই দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হালকা সামান্য একটু পাঁচফোড়ন। এখন দিয়ে দিলাম লবণটা। লবণটা আমি প্রথমে দিইনি, তাহলে পেঁয়াজটা একদম গোলা গোলা হয়ে যেত, মজে যেত। আমার পেঁয়াজটা গলানোর কোনো প্রয়োজন নাই, এরকম একটু বেরেস্তা বেরেস্তা ভাজা ভাজা এরকম থাকবে পেঁয়াজটা। এই মশলাতে কোনো পানি ইউজ করা যাবে না। এভাবে তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেবেন। দেখেন আমি কিভাবে ভাজতেছি, এরকম একটু ভাজা ভাজা করে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমার ফ্রোজেন ছিল, আপনারা এমনি দিয়ে দিবেন। একটু টমেটো থাকলে এই পর্যায়ে আপনি টমেটোও দিতে পারেন, ধনিয়া পাতাটাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি দিলাম না। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে। এখন একটা ঢাকনা দিয়ে দিব 5 মিনিট, মাছটাকে একটু যাতে মশলাটা হয়। আবারও ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে এখন নামিয়ে নিব আমি। আমার মাছটা হয়ে গেছে, আমার মাছটা দেখেন কত সুন্দর হয়েছে। একটা প্লেট নিয়ে নিলাম, এখন সার্ভ করে দেখাবো আপনাদেরকে কত সুন্দর হয়েছে আমার মাছটা। কালারটাও খুব সুন্দর, আর বিশ্বাস করেন অনেক মজা হয়েছে খাইতে। ভিডিওটা যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, অল্প একটু ভালো লাগে, একটা লাইক দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।